হ্যালো ভিউয়ার্স, নিট সিরিজের নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের অভিজিৎ স্যার এডুকেশন সায়েন্স একাডেমির নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, যেটা আমি বলেছিলাম যে এইচএস এর কথা মাথায় রেখে আমরা প্রথমে ক্লাস 12-এর যাবতীয় নিটের উপর বেস করে যে সিলেবাস আছে সেটা পড়াবো। সেই হিসেবে আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। দেখো, আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বেসিকটা আমরা জাস্ট বলবো এবং মেন টপিকগুলো আমরা উল্লেখ করে চলে যাব। সো দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্স কথার মধ্যে কি আছে? ইলেকট্রো অ্যান্ড স্ট্যাটিক্স, তার মানে ইলেকট্রিক চার্জ যেখানে রেস্টে থাকবে বা স্ট্যাটিক থাকবে। তো এই ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্ট্যাটিক ইলেকট্রিক চার্জ কিভাবে তৈরি হবে না, ইট ইজ প্রডিউসড ডিউ টু রাবিং of one body on another body. তার মানে কি না, একটা বডি ধরো গ্লাসের উপর আমরা যদি পশম দিয়ে রাব করি, ঘষি, দেখবে ছোটবেলায় তোমরা করেছো, মাথায় ঘষলে পেন দিয়ে যে সেটাকে ছোট ছোট কাগজের টুকরো দেখলে অ্যাট্রাক্ট করতো। বা শীতকালে যদি আমরা, এখন এই সময় চলছে, যদি আমরা সোয়েটার খুলি না, তখন দেখবে গায়ের রোমগুলো স্ট্রেট হয়ে যায়, সোজা হয়ে যায়। ঠিক সেটাও কিন্তু কিসের জন্য হচ্ছে? ডিউ টু রাবিং বা ঘষার জন্য। একটা বডি থেকে ইলেকট্রন অন্য একটা বডিতে চলে যায়। এবার যেই বডি থেকে দেখো ইলেকট্রন আউট হয়ে যাবে, যে বডি থেকে আউট হবে সেটা হয়ে যাবে পজিটিভ চার্জ, আর যেই বডিতে ইলেকট্রন ঢুকবে সেই বডিটা হয়ে যাবে কি না নেগেটিভ চার্জ। এই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্সের বেসিক জিনিস। এবার তাহলে একটা বডি থেকে ইলেকট্রন গেল বা একটা বডিতে ইলেকট্রন এলো, তাহলে কত চার্জ তার মধ্যে প্রডিউসড হবে সেটা আমরা কোথা থেকে বার করতে পারবো? সেটা আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে, তার জন্য যে প্রিন্সিপালটা আছে সেটা হচ্ছে কি না কোয়ান্টাইজেশন অফ চার্জ, যেটা বাংলায় বলা হয় কি না আধানের কোয়ান্টায়ন। কি বলা হয় না আধানের কোয়ান্টায়ন। সেটা বলছে কি না এই প্রকৃতিতে যত চার্জ রয়েছে সবই কিন্তু কি না ইলেকট্রনের চার্জের ইন্টিগ্রাল মাল্টিপল। তার মানে কি, ধরো ইন্টিগ্রাল মাল্টিপল মানে ধরো কোনো একটা বডি থেকে ইলেকট্রন গেল বা ইলেকট্রন এলো, সেক্ষেত্রে ওই বডিটার মোট যে চার্জ হবে সেটা প্লাস মাইনাস এনই। এনটা হচ্ছে কত? এনটা এখানে ধরো আমরা 1 2 3 অ্যান্ড সো অন। জেনারেলি এখানে ফ্র্যাকশন হতে পারে না, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে কোনো একটা বডির চার্জ সবসময় যে ইন্টিগ্রালই হবে, মানে প্লাস 1e প্লাস 2e প্লাস 3 বা মাইনাস 1e মাইনাস 2e মাইনাস 3e, এইটা বলছে কি না কোয়ান্টাইজেশন অফ চার্জ থেকে পাচ্ছি আমরা। ঠিক আছে, এটা হলো কি না আধানের কোয়ান্টায়ন। আচ্ছা, তাহলে দেখো কি হলো না কোনো একটা বডির চার্জ কি হচ্ছে না প্লাস মাইনাস এনই। তার মানে বডির মধ্যে ইলেকট্রন যদি একটা বডিতে অন্য একটা বডির ঘষা হলো, তার ফলে যদি একটা বডি থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে সেটাতে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় ধরো, তাহলে তার মধ্যে কত চার্জ হবে না প্লাস 2e। আর যে বডিতে দুটো ইলেকট্রন ঢুকবে সেটা চার্জ কত হবে না মাইনাস 2e। তাহলে এটার উপর বেস করে এরকম প্রবলেম এইচএসেও দেয়, তার সাথে সাথে নিটেও দেয়। যে ধরো কোনো একটা বডির টোটাল চার্জটা বলে দিল, দিয়ে বললো যে কতগুলো ইলেকট্রন এর মধ্যে থেকে ঢুকেছে বা এর মধ্যে বেরিয়েছে। যেমন ধরো আমি একটা প্রবলেম করাই, সেটা হচ্ছে দেখো এরকম যদি বলে দেয় যে কোনো একটা বডির আধানের, তাহলে দ্য চার্জ অফ এ বডি ইজ প্লাস 1 কুলম। এখান থেকে জিজ্ঞাসা করে যে হাউ মেনি electrons are moved in or out of the body। মানে একটা বডির চার্জ বলে দিয়েছে প্লাস 1 কুলম, তাহলে কতগুলো ইলেকট্রন বেরিয়েছে বা ঢুকেছে। তাহলে সেটা কিভাবে করবো আমরা? আধানের কোয়ান্টাম সূত্রটা থেকে কি পেয়েছি আমরা? কোয়ান্টাইজেশন অফ চার্জ থেকে আমরা পেয়েছি দেখো কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস এনই। এবারে দেখো এখানে চার্জ কত বলেছে? প্লাস 1 কুলম। তার মানে কি
ইলেকট্রনটা বেরিয়ে গেছে, তাই সে প্লাস চার্জ হয়েছে। তাহলে দেখো আমরা এখানে লিখবো প্লাস ইকুয়ালস টু এন ইন্টু, দেখো 1 ইলেকট্রনিক চার্জ আমরা কি জানি, ইলেকট্রন চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে এখানে যদি আমরা ইলেকট্রন চার্জটা বসাই, সেক্ষেত্রে দেখো যে ভ্যালুটা আসবে n ইকুয়াল টু আসবে 1/1.6 ইন্টু 10⁻⁻19। সেই ভ্যালুটা জেনারেলি আসে ক্যালকুলেশনে বসালে দেখা যাবে যে 6.25 ইন্টু 10⁻18। তাহলে আধানের কোয়ান্টাইজেশন প্রিন্সিপালটা বুঝতে পেরেছো তো সবাই? নেক্সট দেখো আমরা যেটা আসবো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্সের যেটা হচ্ছে ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রিসিটি। ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রিসিটিতে কি বলছে না, আমরা সবাই সেটা জানি কি না, পজিটিভ চার্জ ধরো একটা বডি প্লাস চার্জ আছে আর একটা বডি ধরো মাইনাস চার্জ আছে, তাহলে প্লাস প্লাস কি করবে, প্লাস প্লাস করবে রিপেল, ঠিক আছে, প্লাস প্লাস রিপেল করবে। আবার ধরো একটা বডির চার্জ আছে নেগেটিভ আর একটা বডি ধরো নেগেটিভ, তারাও রিপেল করবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে প্লাস বডি আর মাইনাস বডি একে অ্যাট্রাক্ট করবে। আবার ধরো প্লাস বডি অর মাইনাস বডি, নেগেটিভ চার্জ বডি যে কোনো আনচার্জ বডিকে কিন্তু অ্যাট্রাক্ট করবে, আনচার্জ বডিকে। তার মানে আমরা লিখতে পারবো কি, লাইক চার্জ অ্যাট্রাক্ট রিপেল ইচ আদার, লাইক চার্জ repel each other and alike charge attract each other, মানে alike charge attracts each other and any type of charge attracts any uncharged body, any type of charge attracts any uncharged body, any uncharged body। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ল অফ ইলেকট্রিসিটি। তাহলে দেখো আমরা বলেছি যে বেসিক জায়গাটা পড়াবো, তাহলে আমরা এরপর চলে আসবো যেটা সেটা হচ্ছে কুলম্বস ল। তাহলে এখানে দেখো আমরা বেসিক যে জিনিসটা পড়লাম যেটা ইম্পর্টেন্ট নিট এবং এইচ সব জায়গাতেই, সেটা হচ্ছে কি আধানের কোয়ান্টাইজেশন। এই আধানের কোয়ান্টাইজেশন থেকে কিন্তু নিউমেরিক্যাল নিটেতেও পড়ে এবং এইচএসেও পড়ে। নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল স্টেটমেন্টটা আমি আর লেখাচ্ছি না। কুলম্বস ল স্টেটমেন্টটা কি বলছে না, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন টু স্ট্যাটিক চার্জ, ধরো দুটো স্ট্যাটিক চার্জ আছে, একটা Q1 আর Q2, তাদের মধ্যেকার ডিস্টেন্স যদি r হয়, তাহলে দুটো স্ট্যাটিক চার্জ বা স্থির বিন্দু আধান, অবশ্যই স্থির থাকতে হবে এখানে স্টেটমেন্ট ওয়াইজ, দুটো স্ট্যাটিক চার্জ তাদের মধ্যে ডিস্টেন্স যদি r হয়, তাহলে কুলম্বস ল অনুযায়ী কি বলছে, এদের মধ্যেকার যে ফোর্সটা, সেই ফোর্সটা কি হতে পারে, অ্যাট্রাকটিভও হতে পারে আবার রিপালসিভও হতে পারে। কার উপর ডিপেন্ড করবে সেটা দেখো ডিপেন্ড করবে এদের চার্জের নেচারের উপরে। তার মানে আমরা এইমাত্র বললাম যেটা প্লাস যদি দুজনেই প্লাস হয় তাহলে রিপেল করবে, দুজনেই যদি মাইনাস হয় তাহলেও রিপেল করবে, আর প্লাস মাইনাস হলে অ্যাট্রাক্ট করবে। তাহলে এই ফোর্সটা কত সেটা বলছে কে, কুলম্বস ল। কুলম্বস ল অনুযায়ী কি বলছে না, এই দুটো স্ট্যাটিক চার্জের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা তাদের আধানের গুণফল মতলব is proportional to the product of the two charges and inversely proportional to the square of distance between them। তার মানে কি, তার মানে দেখো F proportional to দাঁড়াচ্ছে কি, F proportional to Q1 Q2, কখন না যখন r টা কনস্ট্যান্ট থাকবে। তাহলে দুটো স্থির বিন্দু আধানের মধ্যে যদি তুমি ডিস্টেন্সটা ফিক্স রেখে তাদের মধ্যে তাহলে ফোর্সটা প্রোডাক্টের সাথে চার্জের প্রোডাক্টের সাথে প্রপোর্শনাল হবে। আবার কি বলছে না, F proportional to 1/r square when Q1 Q2 constant। এবার সেখান থেকে দেখো প্রপোর্শনালিটি আমরা যদি লিখতে পারি তাহলে কি আসবে, F proportional to Q1 Q2 by r square। ওকে, সো এই প্রপোর্শনালিটি থেকে আমরা ইকুয়েশন আনতে গেলে কি করবো, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগাবো। তাহলে F equals to আসবে K Q1 Q2 by r square। এটাকে কি বলা হয়, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ওকে।
কেটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের কি ম্যাথমেটিক্যাল যে ডেরিভেশনটা এলো সেটা হচ্ছে কুলম্বস ল, F ইকুয়ালস টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এরপর দেখো যে ডিফারেন্ট ইউনিটসে এই কে এর ভ্যালুটা কিন্তু ডিফারেন্ট হবে। যেমন ধরো সিজিএস এ যদি আমরা ভাবি, সিজিএস ইউনিটে, তাহলে ইন সিজিএস ইউনিটে ফোর্সের ইউনিট কি জানি আমরা, ফোর্স হচ্ছে ডাইনে হবে, আর চার্জের ইউনিট কি হবে, চার্জ হচ্ছে ইএসইউ, অর ওটাকে বলা যেতে পারে স্ট্যাট কুলম। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে সিজিএস এ কে এর ভ্যালুটা হচ্ছে 1 হয়ে থাকে। ওকে, সেখান থেকে আমরা লিখতে পারবো F ইকুয়ালস টু কত, Q1 Q2 বাই আর স্কোয়ার ডাইন, আর আরটা হবে কিসে, আরটা হবে সেন্টিমিটারে, ডিস্টেন্স বিটুইন দ্য টু চার্জেস। ওকে, আচ্ছা সিমিলারলি এসআই ইউনিটে কে এর ভ্যালুটা কত হবে, দেখো ইন এসআই ইউনিট কে ইকুয়াল টু হবে না 1/4 পাই এপসাইলন, যেখানে এপসাইলনটা কি, এপসাইলনটা হচ্ছে ইলেকট্রিক পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, ইলেকট্রিক পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। ওকে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা দেখো লিখতে পারবো F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার নিউটন। আচ্ছা দেখো এসআই যেহেতু ফোর্সের ইউনিট নিউটন, তাই আমরা নিউটন লিখলাম। তাহলে এসআই এ চার্জের ইউনিট কি হবে, চার্জটা হচ্ছে কুলম্ব ইউনিট। আমরা দেখো জানি এটা 1 কুলম্ব ইকুয়াল টু লিখছে কত, 3 × 10⁹ ESU, অর ওটাকে আবার কি বললাম, স্ট্যাট কুলম্ব বলা হয়ে থাকে। তাহলে 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার এত নিউটন হলো। আচ্ছা, ইলেকট্রিক পারমিটিভিটি থেকে আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে, এখানে আমরা যেহেতু ডাইইলেকট্রিক মিডিয়াম নিয়ে মধ্যে চার্জটা রাখা আছে, তাহলে সেই হিসেবে আমরা একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বলে একটা টার্ম নিয়ে আসবো। সেটা কি, দেখো ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে কাপ্পা লেখা হয়, সেটা হচ্ছে কে এর মতোই একটু বাঁকিয়ে, জেনারেলি সেটাকে কেও লেখা হয়। কে ইকুয়াল টু কি লিখি আমরা, এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে এপসাইলনটা কি বলেছি আমরা, এপসাইলনটা বলেছি পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, তড়িৎ ভেদ্যতা, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম বাই পারমিটিভিটি অফ কার ফ্রি স্পেস অর কি, অর এয়ার। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো এপসাইলন ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, কে এপসাইলন নট। ঠিক আছে, আচ্ছা যদি এখানে দেখো এপসাইলনের জায়গায় আমরা কে এপসাইলন নট বসিয়ে দিই, তাহলে কি আসবে, F ইকুয়াল টু আসছে দেখো 1/4 পাই কাপ্পা এপসাইলন নট বা কে এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার নিউটন। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো আমরা যদি ফ্রি স্পেসে ভাবি, আমি মানে এয়ার একটা ডাইইলেকট্রিক মিডিয়াম, তাহলে এয়ারের মধ্যে যদি চার্জগুলো রাখা থাকে, তাহলে এয়ারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত হবে, তার মানে কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এয়ার সেটা কত হবে, তখন কে ইকুয়াল টু, এখানে দেখো এপসাইলনটাকে এয়ার মানে এপসাইলন নট বসে যাবে, তাহলে এপসাইলন নট বাই এপসাইলন নট মানে 1 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমার ফোর্স ইকুয়াল টু কত আসবে না 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার নিউটন। তাহলে ফ্রি স্পেসে এসআই ইউনিটে দুটো চার্জের মধ্যে ফোর্স দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার নিউটন। আচ্ছা এবার দেখো এপসাইলন নটের ভ্যালুটা যদি আমরা বসাই, ফ্রি স্পেসে এয়ারের পারমিএবিলিটি সেটা হচ্ছে কত, ইলেকট্রিক পারমিটিভিটি, পারমিএবিলিটি নয়, ইলেকট্রিক পারমিটিভিটি, সেই ভ্যালুটা হচ্ছে এপসাইলন নট কত না 8.854
ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এবার সেখান থেকে যদি আমরা বসাই 1/4πε0 এর ভ্যালুটা নিয়ারলি ইকুয়াল টু আসবে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তাহলে দেখো আমরা এই ফোর্সের ভ্যালুটা যেটা লিখতে পারবো এয়ারের ক্ষেত্রে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে কত লিখবো আমরা, দেখো F ইকুয়াল টু হবে 9 × 10⁹ Q1 Q2 বাই r স্কোয়ার নিউটন। অবশ্যই মাথায় রাখতে হবে কি যে এখানে চার্জগুলো কিন্তু কুলম ইউনিটে আছে এবং ডিস্টেন্সটা কিন্তু যদি মিটারে উল্লেখ করে দেওয়া থাকে তাহলেই কিন্তু আমরা এই ইউনিটটা লাগাতে পারবো। অবশ্যই চার্জটাকে কত থাকতে হবে, এয়ারে থাকতে হবে। যদি ইন জেনারেল হয় তাহলে এয়ারের রেসপেক্টে যদি লিখি আমরা ইন জেনারেল দুটো চার্জের মাঝে যে ফোর্সটা যদি বলে দেয় সেটা আমরা দেখো ইন জেনারেল সেটা হবে কত, F ইকুয়ালস টু 9 × 10⁹ বাই কে, ঠিক আছে, ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার নিউটন। ওকে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমরা কুলম্বস ল এর ভেক্টর ফর্মটা লিখব। ধরো অরিজিনে Q1 চার্জ রয়েছে আর পজিশন ভেক্টর যুক্ত পজিশনে Q2 চার্জ রয়েছে। তাহলে এদের মধ্যে যে ফোর্সটা তার ডিরেকশনটা কোন দিকে হবে ধরে নিচ্ছি r এর বরাবর ইউনিট ভেক্টর যেটা হবে সেটা হচ্ছে r ক্যাপ। তাহলে সেক্ষেত্রে ফোর্স বিটুইন টু চার্জেস Q1 and Q2 মানে Q1 Q2 আধান দুটির মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটা কত হবে, ভেক্টর ফর্মে লিখলে দেখো যদি আমরা শুধু ফ্রি স্পেসে লিখি তাহলে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই r স্কোয়ার ইন্টু r ক্যাপ। আমরা দেখো ভেক্টর চ্যাপ্টারে পড়েছি কি r ক্যাপ মানে কি ইউনিট ভেক্টর অ্যালং r ক্যাপ, সেটা কত হয় ভেক্টরটা বাই তার ম্যাগনিটিউড। তাহলে সেখান থেকে আসছে দেখো 1/4πε0 Q1 Q2 বাই r কিউব ইন্টু r ভেক্টর। এটা হচ্ছে কি না কুলম্বস ল অনুযায়ী এদের মধ্যেকার ফোর্স সেটা অ্যাট্রাকটিভ হতে পারে, রিপালসিভ হতে পারে। এবার যদি এই যে ফোর্সটা এই চার্জটা Q1টা অরিজিনে না থেকে তারও একটা পার্টিকুলার পজিশন ভেক্টরে থাকে সেক্ষেত্রে আমরা দেখাতে পারবো কি, সেক্ষেত্রে আমরা দেখব ধরো এখানে Q1 চার্জ আছে আর এখানে ধরো Q2 চার্জ আছে। Q1 চার্জের পজিশন ভেক্টর ধরে নাও r1 আর Q2 চার্জের পজিশন ভেক্টর ধরে নাও কি r2। তাহলে এখন দেখো আর r ডিসটেন্সটা আমরা বের করে নিতে হবে। তাহলে এটা যদি r ভেক্টর হয় তাহলে আমরা দেখো ট্রায়াঙ্গেল অনুযায়ী কি জানি r1 প্লাস r মিলে হবে r2, তার মানে r1 প্লাস r মিলে হবে কি বললাম r2। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে r ইকুয়াল টু হবে r2 মাইনাস r1, ঠিক আছে। এক্ষেত্রে দেখো আমরা যদি বের করি তাহলে F1 আর 2 এর উপর যদি ফোর্স দেয় সেটা হবে F12, ওকে, সেটা হবে কত, তখন আমরা r এর জায়গায় কি লিখবো r12 লিখবো, r12 হবে কত r2 মাইনাস r1। সেক্ষেত্রে যেটা হবে দেখো 1/4πε0 Q1 Q2 বাই r12 কিউব ইন্টু r12 ভেক্টর, সেটা হবে কত 1/4πε0 Q1 Q2 বাই r2 মাইনাস r1 এর মড কিউ ইন্টু r2 মাইনাস r1 ভেক্টর। এটা হচ্ছে ফোর্স অন 2 ডিউ টু 1। ঠিক একই রকম ভাবে ফোর্স অন 1 ডিউ টু 2 মানে 1 এর উপর 2 কত ফোর্স দেবে
সেটা হচ্ছে F21, সেটা কত হবে? সেটা হবে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R1 মাইনাস R2 তার কিউব ইন্টু R1 মাইনাস R2 ভেক্টর। এরপরে দেখো এখান থেকে যদি মাইনাসটা কমন নিই, তোলাটা ম্যাগনিটিউড আছে, মড দেওয়া আছে, মানে R1 মাইনাস R2 যা হবে R2 মাইনাস R1 তাই হবে। তাহলে সেটা আসছে কত? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R2 মাইনাস R1 কিউব ইন্টু R2 মাইনাস R1, আর সামনে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি তাই মাইনাস, তাহলে কি এলো? মাইনাস F12। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো না F12 ইকুয়াল টু মাইনাস F21। তার মানে আমরা কোথা থেকে চলে এলাম? কুলম্বস ল থেকে নিউটনস থার্ড ল চলে এলো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কুলম্বস ল জিনিসপত্র। ঠিক আছে, আচ্ছা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার আগে এই ভিডিওটা তোমরা সবাই লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ।